দেখো গাইস, ফাইনালি আমরা লোকেশন পেয়ে গেছি। আমাদের অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে জিনিসপত্র নিয়ে কলা বাগানে। তো দেখো, পিকনিকের জন্য কিন্তু আমরা এই কলা বাগানটাই চুজ করেছি সারা মাঠ ঘুরে, কারণ যেহেতু রোদ্দুর বেশিই পড়ে গেছে, ওই কারণে মাঠে ছায়া না থাকলে পিকনিক করা যেত না। তো তারপর সমস্ত জিনিস আমরা নামিয়ে নিয়েছি আমাদের লোকেশনে, তারপর একে একে সবাই সবার কাজে লেগে পড়েছে। হ্যাঁ, বক্স আছে যে এইটা নাচ হয়ে গেল তোর কাকির। নাচ হয়ে গেল। হ্যাঁ, তুমি ভালো আছো? দুষ্টু আসেনি? দেখো কেবল আসলাম। তারপর আমরা গেছিলাম কলা বাগানের থেকে একটু দূরে একটা অন্য জমি থেকে কলার পাতা আনতে। হ্যাঁ, যেহেতু ওই যে আমরা কলা বাগানটায় পিকনিক করছিলাম সেখানটাই হচ্ছে কলা গাছগুলো নতুন লাগানো ছিল, এই কারণে পাতা কাটা যেত না, তাই অন্য একটা বাগান থেকে পাতা আনতে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় দেখো কত আমাদের পাড়ার মানুষ যারা এসেছে তাদের চিনতে পেরে তাদের কাছে কাছে গিয়ে সমস্ত দেখছিলাম তাদের রান্না বান্না কত দূর এগিয়েছে। তো যাই হোক, সেটা দেখার পরে আমরা কিন্তু চলে যাচ্ছি কলা বাগানের উদ্দেশ্যে। আখের জমি, এই যে ছোট ছোট গাছ হয়ে আছে, এখনো আখগুলো বড় হয়নি। এই যে মোটা আখ। পিকনিকের দিন যেহেতু অনেক মানুষই যায় পিকনিক করতে, তাই কেউ কেউ না জমি থেকে অনেক কিছু তুলেও নিয়ে আসে, সেই কারণে সবাই কিন্তু পাহারা দেয়। তো আমরা যে জমিটাই করছিলাম সেই জমিটাতেও কিন্তু মানুষ গিয়েছিল দেখতে। তো তারপর দেখো আমরা কিন্তু পিকনিকের কলা পাতা নিয়ে এসেই তারপর আবার খেতে বসে পড়েছি। বাড়ি থেকে টিফিনের জন্য আনা হয়েছিল মুড়ি, তো মুড়ি চপ টপ যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু খেতে বসে পড়েছি। আর এদিকে আস্তে আস্তে কিন্তু সমস্ত রান্নাও একে একে হয়ে গেছে। দেখো আমাদের পিকনিকে মাছের ঝোল হয়ে গেছে। দেখো মাছের ঝোল, বাটা মাছের সর্ষে। আর এখানে রান্না করছে এদিকে মা কাকিমা বৌদিরা যারা ছিল সবাই রান্না করছিল, আর আমরা এখানটাই বস্তার উপরে আবার বসে রেস্ট নিচ্ছিলাম। আস্তে আস্তে বেলা কিন্তু অনেকটাই গড়িয়েছে, বেলা 3টে প্রায় বেজেই গেছে। তারপর আমরা একটু গেছিলাম ঘুরতে, যেহেতু সর্ষে ফুল চারিদিকে ফুটেছিল সেই সময়, তাই ফুলের বাগান দেখতে গেছিলাম একটু, আর কিছু ছবি তোলার জন্য অবশ্যই গিয়েছিলাম। সর্ষে ক্ষেতটা কত সুন্দর লাগছে, সর্ষে খেতে এসেছি এদিকে ছবি তোলার জন্য, ধনে পাতা নেওয়ার জন্য। তো আমরা ধনে পাতা তো পাইনি, তাই ফাইনালি এসে আমরা কিন্তু ছবি তুলে যাচ্ছি। আর দেখো চারিদিকে কত সর্ষে পড়ে আছে, পুরো মাঠ হলুদ হয়ে আছে চারিদিকে। যতদূর যাওয়া যাবে এইদিকেও হলুদ, ওইদিকেও সর্ষে ক্ষেত, ওগুলো বড় হয়ে গেছে। ওই সামনে দিয়ে সব দেখো কত সুন্দর হলুদ সর্ষে ক্ষেত। ভালোই হয়েছে। চলো যাবো ওই দিকটার সামনেটা দেখো। মাঠে আসলে মনটা কেমন যেন অন্যরকম হয়ে যায়, তাই না? চারিদিকে সবুজ, কত ফুল, মাঠের গন্ধটাই যেন আলাদা। চষা মাটির গন্ধে মনটা যেন সত্যিই ভরে ওঠে। সবুজ মাঠ, পাখিদের বাসা, কুহু কুহু কলরব। তারপর আমরা কিন্তু এসে দেখি রান্না প্রায় হয়ে গেছে, তখন মাংসটাই রান্না চলছিল। আর সমস্ত মশলা টশলাগুলো একেবারে কষিয়ে ভালো মতো তারপর রান্না করা হবে, যেহেতু মাঠের মাংস। এই দেখো আমার বড় দাদু, আর এটা আমার সব থেকে ছোট দাদু বসে আছে এখানটায়। ভিডিও ভিডিও নাচো নাচো। আমাদের মাংস রান্না বসিয়ে দিয়েছি, দেখো মাংস ফুটছে, এরপর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হবে। রেডি ফাটাফাটি হবে। আজকে মাংস ভাজা হবে না, কোন দিকে ধরেছে দেখতে হবে তো। না গাইস, আমার ঠাকুমারা রান্না করছে। যেহেতু বিকেল প্রায় হয়ে গেছে আর রান্নাবান্নাও কমপ্লিট, ওই জন্য সবাই কিন্তু এবার এসেছে খাওয়ার জন্য, নইলে একে একে না খেলে সন্ধে হয়ে যাবে। মাঠে না তাড়াতাড়ি বিকেল হয়ে গেলেই সন্ধেটা নেমে আসে, ওই জন্য সবাই একে একে খেতে বসে পড়েছে, আর আমরাও কলাপাতা নিয়ে বসে পড়েছি খেতে।
আর আমি কিন্তু সবার সাথে প্রথম ব্যাচেই বসে পড়েছি। প্রথমে দেখো যে তরকারিটা ছিল সেটা হচ্ছে পালং শাক, তারপর শিম, বেগুন, মূলো সমস্ত কিছু দিয়ে এটাকে ছ্যাঁচড়া তরকারি বলে। আমরা কিন্তু এটা বেশ মজা করেই খাই। শীতকালে প্রায় ঘরে ঘরে এই রান্নাটা হয়েই থাকে, আর পিকনিকে গেলেও হয়ে থাকে। দেখো আমাদের মাংস চলে এসেছে, মাংস নিয়ে বসে পড়েছি। আমার তো ভীষণ ভালো লাগে মাঠে বসে এরকম গরম গরম ধোয়া ওঠা ভাত কলার পাতায় খেতে, একটা আলাদাই স্বাদ। আর এরকম সবার সাথে বসে মাঠে এরকম পিকনিক অনেকদিন পরেই করছি আমি, যেহেতু এর আগের বছরগুলোতে আমার বেশ কয়েকদিন করা হয়নি। আর আমাদের খাওয়ার পরেও মা ঠাকুমারা খেতে বসে পড়েছিল, যেহেতু সন্ধ্যায় হয়ে যাচ্ছিল প্রায়। আর ঘরে ফিরতেও তো হেঁটে হেঁটে যেহেতু যাবো, অনেকটা দূর জানো, আমাদের মাঠ না বাড়ি থেকে অনেকটা দূর, হেঁটে হেঁটে অনেকটাই যেতে হয়। তো সেই কারণে সবাই আবার খেতে বসে পড়েছে। চাটনি মিষ্টি দেবো, পাপড় নেই কিন্তু, ঠিক আছে, রাগ করো না। সে কিন্তু দেখো সবাই বাসন টাসন নিয়ে বসেছে মাজার জন্য। কালি হাঁড়ি কড়াই নিয়ে যাওয়া মুশকিল, ওই কারণে একটু মাজা করে নিয়ে যাচ্ছিল যাতে অসুবিধা না হয়। আর তোমরাও যদি কেউ এরকম মাঠে গিয়ে পিকনিক করে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইবো। তো দাদা আসো তাহলে, হ্যাঁ হাঁটলাম। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ভালো থেকো সবাই।